হ্যালো বন্ধুরা, শ্যামলী বিউটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 7টা আর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর বাসনগুলো, রাত্রের বাসনগুলো এঁঠো এইদিকে উঠানে আমার কল আছে, উঠানে আমি রাতে এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই ভিতরে রান্নাঘরে আমি এঁঠো বাসন ধুই না, সেই জন্য আমি বাইরে কলে এখানে ধুয়ে নিচ্ছি। এবারে আমি রান্নাঘরের ভিতরে যে বেসিনের ভিতরে আমার কিছু চা খাওয়া বাসন রাখা আছে, ওগুলো আমি ধুয়ে নিচ্ছি যাইনি। এই যে আমি রান্নাঘরের ঢুকে পড়লাম, রান্নাঘরের বেসিনে যে আমার বাসন রাখা আছে ওগুলো ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর উঠানে যে কিছু নোংরা আছে ওগুলো তুলে নিয়ে ফেলে দিলাম ডাস্টবিনে। আর তারপরে আমি বৃষ্টিকে মাথাটা আঁচড়ে দিচ্ছি। বৃষ্টি মাথাটা খুব জট করে রাখে, খুব দুষ্টুমি। হ্যাঁ, নিজে বড় হয়েছে কিন্তু মাথার কিছু আঁচড়াবে না, যে তারপরে বসে থাকবে সকালবেলায় মাথা কাচকে। আর যে কাচার জন্য কাপড়গুলো বাথরুমে রেখে এলাম, আর সেইটা খুব গোছানো আছে, সেইটা একটু গুছিয়ে নিচ্ছি। সেইটা গোছানোর পর আমি বৃষ্টির চুলটা খুব সুন্দর বেঁধে দিলাম, ওকে বললাম পড়তে বসে। এবার ভিতরে গিয়ে দুষ্টুমি করছে। এই যে ভিতরে ঢুকে পড়েছো, চুলটা বেঁধে দিয়েছি। তারপরেও পড়তে, ওই যে বই খাতা দিয়ে পড়তে বসতে বললাম। আর আমি ঘরে নোংরা রেখেছে, সেই নোংরাগুলো জানলার পথে পেটে দিলাম। বৃষ্টি খুব নোংরা করতে পারে, গুছোতে পারে না। আর আমি স্নান করতে এবার চলে যাই। কাপড়গুলো নিয়ে বাথরুমে আমি স্নান করতে ঢুকে পড়লাম। স্নান করে এসে গেলাম। স্নান করে এসে নিয়ে এই যে আমি মুখে অ্যালোভেরার আমি মুখে ব্যবহার করি। ঘরে আমার অ্যালোভেরা গাছ আছে, ওই গাছে অ্যালোভেরা মুখে ব্যবহার করি। বৃষ্টিকেও লাগাতে বলি। অ্যালোভেরা লেগে দুষ্টুমি আমার পেছনে চলে এসছে পড়া ছেড়ে। সেটাই বলছেন, পড়া ছেড়ে এখানে কী করছে? সকালবেলা স্নান করবে না, ঘরে থাকলে 12টা বাজবে তবে স্নান করবে। হ্যাঁ, এবার পুজো করতে যাব। এই যে আমি নামাবলি গায়ে নিয়ে নিয়েছি, নাইটির সাথে, ঘরে নাইটি পরি তো, নাইটির সাথে নামাবলি নিয়ে নিয়েছি। পুজো ঘরে এবার ঢুকবো। বৃষ্টিকে বললাম যাও তুই পড়তে বস। আমি সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি। এই যে ভেজা কাপড়গুলো আমি বাইরে উঠোনে মেলে দিচ্ছি, যেগুলো আমি কাঁচা হলো আর কি। আমি স্নান করবার সময়তেই আমি কাপড় কেচে নিই। আমি কাপড় খুব কমেই রাখি, যে বিকেলবেলায় কাচি, সময় হবে না হবে, ওই জন্য আমি কেচে নিই একেবারে। টাইম থাকে না তো। এই যে গাছের একটা আম পড়ে গেছে, বৃষ্টি দেখাচ্ছে আমাদের গাছে আম ধরেছে। এই যে এখন ছোটো ছোটো আছে। এই যে হাই করছে তোমাদেরকে, হেয়ার স্টাইল রেখেছে। আপনাদেরকে বলছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে। এই যে আমি জলটা ভরে নিচ্ছি, স্নান করে জলটা ভরে নিচ্ছি। এবার আমি রান্না বসাবো। স্নান করে খাবার জল, রান্নার জল ভরে নিয়ে আমি সব জলগুলো ভরা হয়ে গেল। এটা বৃষ্টি, এই বালতিটা বৃষ্টি আমার কিনে নিয়েছে, ছোট্ট পাড়া একটা বালতি। ওই যে আমার বালতিটা জল ভরলে, এই যে ভরে নিয়ে পরে আমি যাচ্ছি রান্নাঘরে রেখে এলাম। পুজোটা করে নিয়ে এবার আমি পুজো ঘরে ঢুকে যাই। এই যে পুজো ভাতটা বসিয়ে নিচ্ছি। এই যে আমি ভাতের জলটা বসিয়ে নিয়ে পুজো ঘরে ঢুকে যাব। পুজো পাশা করে এসে নিয়ে আমি চালটা ছেড়ে দেবো। এই যে জলটা গরম হতে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এবারে আমি পুজো করতে যাই। বৃষ্টিকে বললাম পাম্পটা অফ করে দে। পুজো ঘরে আমি ঢুকেছি, এটা আমার পুজোর ঘর। এই যে সব ঠাকুর রেখেছি আমি। পুজোটা সেরে নিয়ে পরে আমি রান্নাটা বসাবো। সব এই যে আমার দেবাদেব মহাদেব, শিবলিঙ্গ, বজরংবলী আছে এখানে, সব আমার ঠাকুর থাকে। জগন্নাথজি, মা লক্ষ্মী। তাড়াতাড়ি ধূপটা দিয়ে পুজোটা সেরে নিলাম।
সব ঘরে আমি ধূপগুলো ঘুরিয়ে নিয়ে বাইরে যাচ্ছি। সূর্যদেবকে আমি প্রত্যেক দিনই ধূপ দেখে ধূপটা দিয়ে সব ঠাকুরকে দেখানোর যে ধূপ দেখিয়ে দিলাম আমি। আজ তো মঙ্গলবার, তাই আমার পুজো একটু করতে দেরি হয়। মঙ্গলবারে হনুমানের পাঠ করি বন্ধুরা। এবারে আমি রান্নাঘরে চলে এলাম। চালটা ছেড়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে আমার। যে চাল ছেড়ে দিচ্ছি আমি, তাড়াতাড়ি রান্না করে। বৃষ্টি যেদিন ঘরে থাকে তো আজ স্কুল নেই, কাল ওর স্কুল আছে, তাড়াতাড়ি খেতে খোঁজে, তাই আমাদের জন্য তাড়াতাড়ি রান্না করতে হয়। এই চালটা ছেড়ে দিলাম আমি ইন্ডাকশানে, চাল ছেড়ে দিলাম হাঁড়িটাতে। বৃষ্টি বলছে মা খেতে দাও, আমাকে খেতে দাও। ওকে জল খাবার দিয়ে নিয়ে সবকে জল খাবার দেবো আমি। বলছে মা পাস্তা বানিয়ে দেবো, পাস্তা কাল বানাবো। কাল বানিয়ে দিয়েছি, আরও পাস্তা খুঁজছি ও। এই যে জল খাবার জন্য আমি আলু ভাজছি, সবার জন্য আলু ভেজে নিচ্ছি, রুটি দিয়ে খাবো। সকালবেলায় আমাদের জল খাবার রুটি হয়, মুড়ি হয়, ছাতু হয়, কিন্তু রুটিটা বেশিরভাগ হয়। বৃষ্টি রুটিই খায় বেশিরভাগ, বৃষ্টির বাবারও রুটি পছন্দ। আলু ভাজানো হয়ে গেছে আমার, বৃষ্টিকে রুটি আর আলু ভাজা খেতে দিয়ে দিই। সবাই মিলে খেয়ে নেবো। যে চা বসিয়ে দিলাম, জলখাবারে চাও আমাদের হয়। কাকু আসে, শাশুড়ি মা খায়, বৃষ্টির বাবা নেয়, আমি নিয়ে একটু চা আমার হয়ে গেল। নাস্তা দিয়ে দিব সবাইকে জলখাবার। এদিকে ভাতটা আমার হচ্ছে, এদিকে আমি নাস্তাটা করে আলু ভেজে নিলাম গ্যাসে। চা হয়ে গেল, আমি চাটা দিয়ে দিচ্ছি। এই যে বৃষ্টির বাবা এতক্ষণে আবার ছোট ছোট মাছ নিয়ে এসছে, তো বৃষ্টি বলছে মা তাড়াতাড়ি রান্না করে দাও, মাছ ভাত খাও। সে মাছগুলো এবার ধুয়ে নিই, জলখাবার খেয়ে নিয়ে মাছগুলো ধুচ্ছি। খুব ছোট ছোট মাছ তো, এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি খুব ভালো করে পরিষ্কার করে। ছোটো মাছ তো, তাই বাটনা করে দেবে তো বলছে মা, যেমন বাটনা করে দেবে মাছ। এই দেখো আমার মাছের রান্না হচ্ছে। আমি রান্নাঘরের ভিতরে আমি কিছু আঁশ রান্না করি না, মাছ মাংস কিছু না। এই যে আমার দাদার মেয়েটা এসে গেছে খেতে, হাই করছে, ওর নাম বর্ষা, দিদির সাথে খেলছে আর আমাকে সাঁতাচ্ছে। এই যে দুষ্টুমি খুব দোনো। এই যে আমি মাছ রান্না করছি, দেখছে, বলছে পিসিমণি কী রান্না করছো? এই যে মাছ রান্না করছি, হ্যাঁ, দিদির সাথে খেলা করছে আর বলছে পিসিমণির হাতের মাছ রান্না খাবো। এই যে খুব দুষ্টু, খুব দুষ্টু বর্ষা। মাছগুলো আমি বাটনা করে, বৃষ্টি বলছে মা বাটনা করি। এই যে মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বাটনার করে দিয়ে আর বৃষ্টিকে আর বর্ষাকে খেতে দেব। এই যে ভাজা মাছ দাও, একটা ভাজা মাছ দাও, সর্ষে বাটা দিয়ে আজ মাছের বাটনা করে দিচ্ছি। মাছ আমার ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বর্ষা বলছে একটা খাবো পিসিমণি, একটা বৃষ্টি বলছে একটা খাবো পিসিমণি, ওর সাথে ও পিসিমণি বলে দিচ্ছে মাকে। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে
টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব আগেই কেটে করে রেখে নিয়েছি। পেঁয়াজ রিয়া আমাকে কেটে দিয়েছে, টমেটোটা নাড়াচাড়া করে সর্ষে টমেটো দিয়ে আমি এই যে মাছ রান্না করছি। আমি বাটনা, রিয়া ছোটো মাছ হলে খুব বাটনা পছন্দ, বাটনা মা বাটনা করে দেবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি।